বিদ্যুৎ নিতে টাকা দিতে হয়, আবার বিদ্যুতের টাকা বললে যে টাকা আপনারা নিয়ে নেন, ডিজিটাল চুরি করেন, সব মিলিয়ে আপনাদের এই কর্মকাণ্ড মানুষ জেনে গেছে বিদ্যুৎ একটা সেবামূলক প্রতিষ্ঠান। আপনাদের বিরুদ্ধে কি এই সমস্ত উঠার কথা? আপনার ওখানে যা অভিযোগ দিতে গেলে সে যত বড় কর্মকর্তাই হোক, আপনি আনসার খুঁজতেছেন, আমাদের টাকা দিয়ে আপনি আনসার খুঁজতেছেন, সে আনসার দিয়ে আপনি মানুষকে অপমান করতেন। আপনার বিদ্যুতের এমার্জেন্সি টেলিফোনটা রিসিভ করে না, করে আনসারে মানে দেখি আমরা কোনো সেবাই পাচ্ছি না, অথচ আমি টাকা দিচ্ছি আপনি সেবা দেবেন না কেন? আমি আপনাকে টাকা দিই, সেবা আপনাকে দিতে, আপনি সেবা বিক্রি করেন, সেবা বিক্রির নামে আপনি পকেট ভারী করেন। আমি জানি আপনার টাকা লাগে, কত টাকা লাগে আপনার। আমি বলতে চাই, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন জেলা প্রেস ক্লাবের সভাপতি, তিনি বলেছেন যে সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ যদি ভেঙে যায়, রাষ্ট্রেও ভেঙে যায়। রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারে না, শুধু ভেঙে যাওয়ার প্রশাসন না। গতকালকে যে ঘটনা হয়েছে, এই ঘটনা প্রমাণ করে যে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এই অফিসার। সাংবাদিক থেকে যে ভয় পায়, সাংবাদিক আতঙ্কে যে ভোগে, বোঝাই যায় যে তার ভিতরে কত পরিমাণ দুর্নীতি হয়েছে। আমি লম্বা বক্তব্য দেব না। আমরা গতকালকে থেকে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে চলছি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে চলছি। আমাদের একটাই দাবি, শুধু অপসারণ না, তাকে চাকরিচ্যুত করতে হবে। অপসারণ করে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের দুর্নীতি মুক্ত করার জন্য। যাই হোক, দুর্নীতিবাদ এই রাশেদুল আলমের অপসারণ না হওয়া পর্যন্ত ঝিনাইদহ সাংবাদিকরা কখনো ঘরে ফিরে যাবে না এবং এই লাগাতার ভাবে এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রাশেদুল আলমকে ঝিনাইদহ থেকে অপসারণ না করা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য, এই আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিভাগের উপর যে বর্বর হামলা করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, তার অপসারণ দাবি করছি। পাশাপাশি শৈলকুমার আলমগীর অরণ্যের উপরে যে দুর্বৃত্তরা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার দাবি করছি। এছাড়াও আমার সর্বশেষ একটাই দাবি, এক দফা এক দাবি, রাশেদুল ইসলাম তুই কবে যাবি, এই কথাগুলি আমি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ।